এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের নিউ প্ল্যাটফর্মের দিকে। এই দেখুন হাওড়া স্টেশনের নিউ প্ল্যাটফর্ম। আঠেরো 627 হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসে করে। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে পুরুলিয়া জেলার আদ্রা জংশন স্টেশনে। তার ফাইনাল ডেস্টিনেশন পৌঁছে গেল রাঁচিতে। পাচ্ছে কাশি, হচ্ছে হাঁচি, ভোলা এখন যাচ্ছে রাঁচি। নমস্কার, আজকে 26শে সেপ্টেম্বর, বেলা এখন দুপুর 12টা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ব্লগে। এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের নিউ প্ল্যাটফর্মের দিকে। এই দেখুন হাওড়া স্টেশনের নিউ প্ল্যাটফর্ম। আজকে আমি এখান থেকে জার্নি করব হাওড়া থেকে রাঁচি 18 627 হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসে করে। ট্রেনের টাইমিং হচ্ছে বেলা 12টা 50। চলুন, এখন তো অনেক টাইম আছে, এখন আপাতত স্টেশনে গিয়ে বসি। দয়া করে কেউ কমেন্টে লিখবেন না যে আমি পাগলাগারদে ভর্তি হতে রাঁচি যাচ্ছি। চলুন, আমাদের ট্রেন 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। রাঁচি থেকে আসছে ট্রেনটা। এর হাওড়া ঢোকার টাইম হচ্ছে দুপুর 12টা 15। এই ট্রেনটি আবার ব্যাক করে 12টা 50-এ রাঁচির উদ্দেশ্যে রওনা দেবে। আমি যথারীতি আমার সিটে বসে পড়েছি। আমার সিট নাম্বার হচ্ছে 36 আর কোচ নাম্বার হচ্ছে D1। এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। এদিকে বেসিন, কল দিয়ে জল পড়ছে, আয়না, এদিকে জামা প্যান্ট ঝোলানোর মতো একটা র্যাক মতো আছে। ওয়েস্টার্ন টয়লেট, জল পড়ছে। এদিকে একটা হাত ধরে বসার জন্য, এদিকে কল আছে আর এদিকে মগ আছে যেটা কলের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। এদিকে একটা বেসিন, কল দিয়ে জল পড়ছে, আয়না আছে, এদিকে জামা প্যান্ট ঝোলানোর মতো একটা র্যাক মতো করা আছে, এদিকে হাত ধরে বসার জন্য, এখানে জল পড়ছে জল পড়ছে। এখানে একটা আয়না আছে, বেসিন, কল দিয়ে জল পড়ছে আর এদিকে একটা গার্বেজে ফেলার জায়গা আছে। আচ্ছা, এই ট্রেনটার কিন্তু পুরোটাই হচ্ছে 3x3 পুশব্যাক সিট। এখানটা ব্যাগ রাখার জায়গা আছে আর এদিকে এরকম র্যাক হ্যাঙ্গার আছে, এখানে ছোটোখাটো ব্যাগ ঝোলানোর মতো জায়গা করা আছে। এই ট্রেনটি মানে 18,627 হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস কিন্তু সপ্তাহে 3 দিন চলে, রবি, সোম আর মঙ্গল। এই ট্রেনটি 480 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে রাত্রির 10টা 15-তে গিয়ে পৌঁছাবে রাঁচি। আর হাওড়া থেকে ছাড়ার টাইম হচ্ছে দুপুর 12টা 50। আর এই ট্রেনটি কিন্তু ভায়া আদ্রা হয়ে যাবে। এই ট্রেনটি সপ্তাহে আর বাকি 3 দিন 22,891 হাওড়া রাঁচি ইন্টারসিটির সাথে কিন্তু রেক শেয়ার করে। ওই ট্রেনটি ভায়া পুরুলিয়া হয়ে যায়। এই ট্রেনে একটা এসি 3 টায়ার, 2খানা এসি চেয়ার কার আর 8খানা সেকেন্ড সিটিং চেয়ার কার আছে। হাওড়া থেকে রাঁচি পর্যন্ত এই ট্রেনের এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে 630 টাকা, সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে 175 টাকা, 3 টায়ারের ভাড়া হচ্ছে 775 টাকা। চলুন এবার ট্রেনের ভিতরে গিয়ে বসি। এখন বাজে 12:30। ট্রেনের ছাড়ার টাইমিং হচ্ছে 12টা 50 আর 20 মিনিট পর ট্রেন ছাড়বে। ট্রেন ছাড়লে তখন আপনাদের সাথে আবার কথা হচ্ছে। দেখুন এখানে সুন্দর লেগ স্পেস আছে, বেশ অনেকটা লেগ স্পেস আছে। এখানে একটা ট্রে আছে, এই যে ট্রেটাকে খুললে এখানে আপনি বিভিন্ন কাজবাজ করতে পারেন, খাবার দাবার রাখতে পারেন। হয়ে গেলে ট্রেটাকে তুলে দিলাম। এখানে বোতল হোল্ডার আছে, এখানে একটা নেট আছে, এখানে কাগজপত্র বা কিছু জল ঠল রাখা যেতে পারে। এই লিভারটাকে পুশ করলে সিটটাকে পিছনে করা যেতে পারে। ব্যাস। সময় এখন দুপুর 1টা। আমাদের ট্রেন 10 মিনিট লেটে ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে রাঁচির উদ্দেশ্যে। হাওড়া স্টেশন ছাড়ার এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে খড়গপুর জংশন। হাওড়া থেকে রাঁচি পর্যন্ত এই ট্রেনের হল্ট হচ্ছে 12টা আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 100টা।
সময় এখন 2:45 আর আমাদের ট্রেন 20 মিনিট লেটে এবং হাওড়া থেকে 114 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে তার প্রথম হল্টে এসে পৌঁছালো খড়গপুর জংশন। এই খড়গপুর জংশনে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিট। কেজিপি হচ্ছে খড়গপুর জংশনের স্টেশন কোড। সময় এখন 2:50। আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর স্টেশন থেকে। খড়গপুর স্টেশনের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে মেদিনীপুর। খড়গপুরকে জংশন বলা হয় কারণ খড়গপুর থেকে একটা লাইন চলে গেছে হচ্ছে চেন্নাইয়ের দিকে, একটা চলে গেছে ঝাড়গ্রাম হয়ে টাটার দিকে, আর একটা চলে গেছে মেদিনীপুর হয়ে আদ্রার দিকে। হাওড়া থেকে 127 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন তার সেকেন্ড হল্টে এসে পৌঁছালো মেদিনীপুর। মেদিনীপুর স্টেশনে এই ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিট। সময় এখন 3:27। 14 মিনিট মতো লেটে চলছে। রাইট টাইম ছিল 3:13-তে। আর মেদিনীপুর স্টেশনের স্টেশন কোড হচ্ছে MDN। আর মেদিনীপুরের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে বিষ্ণুপুর। সময় এখন 3:30। ছেড়ে দিল মেদিনীপুর থেকে, এরপরে দাঁড়াবে হচ্ছে বিষ্ণুপুরে। সময় এখন 4:33। হাওড়া থেকে 200 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন 27 মিনিট লেটে ঢুকলো হচ্ছে টেরাকোটার শহর বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আর বিষ্ণুপুরের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে বাঁকুড়া জংশন। হাওড়া থেকে 230 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছলো বাঁকুড়া জংশন স্টেশনে। বাঁকুড়া স্টেশনে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিট। আর বাঁকুড়াকে জংশন বলা হয় কারণ এখান থেকে খড়গপুর থেকে একটা লাইন আসছে আর মশাগ্রাম থেকে আর একটা লাইন আসছে। বাঁকুড়া ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে পুরুলিয়া জেলার আদ্রা জংশন।
হাওড়া থেকে 283 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে পুরুলিয়া জেলার আদ্রা জংশন স্টেশনে। আদ্রা স্টেশনে এই ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিট। আর আদ্রা স্টেশনের স্টেশন কোড হচ্ছে ADRA। আদ্রাকে জংশন বলা হয়, তার কারণ হচ্ছে আদ্রা থেকে 3টে লাইন ভাগ হয়। 1 নম্বর হচ্ছে একটা বোকারোর দিকে যাচ্ছে, একটা যাচ্ছে হচ্ছে আসানসোলের দিকে, একটা লাইন যাচ্ছে আমরা যেটা থেকে এলাম মানে খড়গপুর থেকে বাঁকুড়া হয়ে যেটা আসছে। সময় 6টা 1। আমাদের ট্রেন আদ্রা জংশন থেকে ছেড়ে দিল। আদ্রা জংশনের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে সান্তালডি। এখন সময় রাত 8টা। আমাদের ট্রেন 10 মিনিট লেটে আর হাওড়া থেকে 367 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেল ঝাড়খণ্ড রাজ্যের বোকারো স্টিল সিটি স্টেশনে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিট। আর বোকারো স্টিল সিটি স্টেশনের স্টেশন কোড হচ্ছে BKSC। বোকারো স্টিল সিটির পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে পশ্চিমবঙ্গের ঝালিদা। সময় এখন 8টা 7। আমাদের ট্রেন ছেড়ে দিল বোকারো স্টিল সিটি স্টেশন থেকে। সময় এখন 9টা 6। আমাদের ট্রেন 13 মিনিট লেটে হাওড়া থেকে 419 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এসে পৌঁছালো মুড়ি জংশন রেলওয়ে স্টেশনে। এই মুড়ি জংশনে এই ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিট। আর মুড়ি জংশনের স্টেশন কোড হচ্ছে MURI। আর মুড়িকে জংশন বলা হয় কেননা এখান থেকে একটা লাইন রাঁচির দিকে গেছে, একটা লাইন টাটানগরের দিকে গেছে, আর একটা লাইন গোমোর দিকে গেছে। এখন সময় 9টা 9। মুড়ি জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। মুড়ি জংশনের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে রাঁচি। সময় এখন 10টা 16। আমাদের ট্রেন 1 মিনিট দেরিতে হাওড়া থেকে 480 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে তার ফাইনাল ডেস্টিনেশন পৌঁছে গেল রাঁচিতে। এই রাঁচিতে রাত কাটানোর কারণ বা রিটায়ারিং রুম খালি রাতের জন্য নেওয়ার কারণ হচ্ছে কাল হচ্ছে 27শে সেপ্টেম্বর। কাল রাঁচি হাওড়া বন্দে ভারতের কমার্শিয়াল রান, সেটাকেই কভার করার জন্য আমি রাঁচি এসেছি। সেই ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এই যে হাওড়া থেকে যে রাঁচি এলাম এই ভিডিওটা ত্রিপুরা ভ্রমণের পরে কিন্তু আসবে। এখন সময় হচ্ছে রাত্রির 11টা 7। আমি রাঁচি স্টেশন থেকে বেরিয়ে অনেকগুলো হোটেল খোঁজাখুঁজি করলাম, বাজেটে কোনোটাই পাচ্ছিলাম না। তো পাঞ্জাবি গুরুদুয়ারার পাশে একটা হোটেল দেখলাম, খালসা রেসিডেন্স। তো ওখানে নিলাম। ওখানে 700 টাকা নিচ্ছে একটা এসি রুম। আমি কাল ভোর 4টে পর্যন্ত এখানে থাকবো। দেখুন এখানে আয়না আছে, এই হচ্ছে রুম, ফ্যান, এসি, এটা একটা ওয়ার্ড্রব আছে, এই যে খুললে ওয়ার্ড্রব, এখানে একটা টিভি আছে, আর এটা হচ্ছে বাথরুমটা, এই যে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার, বেসিন, বালতি, মগ, আর এইখানে জামা কাপড় ঝোলানোর একটা র্যাক আছে, সেটা অলরেডি বেঁকে গেছে। ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।